আপনি হয়তো ইদানিং করে খুব বেশি খাবার খাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে আগে যতটা খাবার খেতেন এখন তার থেকে বেশি খাচ্ছেন, কিন্তু আপনি খেয়াল করছেন না যে কেন বেশি খাচ্ছেন। হতে পারে এর পিছনে অন্য কোনো বড় কারণও থাকতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, আমি ডায়াবেটিসের কথা বলছি। আপনার ডায়াবেটিস হয়নি তো? ডায়াবেটিসে কিন্তু লোকে বেশি করে খেতে আরম্ভ করেন, সেটাকে হাইপারফ্যাজিয়া বলে, ডায়াবেটিক হাইপারফ্যাজিয়া বা পলিফ্যাজিয়া বলে। এই পলি মানে বেশি, ফ্যাজিয়া মানে খাওয়া। এই হাইপারও মানে বেশি এবং ফ্যাজিয়া মানে খাওয়া। এই হাইপারফ্যাজিয়া ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত এবং সেটাকেই পলিফ্যাজিয়া বলে। এটা ডায়াবেটিসের একটা লক্ষণ। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক হাইপারফ্যাজিয়া বা পলিফ্যাজিয়া নিয়ে, যেটাতে ডায়াবেটিক পেশেন্টরা বেশি করে খান, এটা একটা ডায়াবেটিসের লক্ষণ। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জানি ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার এবং শুধু সুগার বাড়া নয়, ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য আরও অনেক সমস্যা আমাদের শরীরে এসে থাকে। ডায়াবেটিসে ইনসুলিন কম তৈরি হয় অথবা ইনসুলিন একদমই তৈরি হয় না। যে ক্ষেত্রে ইনসুলিন কম তৈরি হচ্ছে বা ইনসুলিন অ্যাডিকুয়েটলি তৈরি হচ্ছে, সেই ইনসুলিনটা প্রপারলি কাজ করতে পারছে না এবং কোথাও একটা বাধার সম্মুখীন হচ্ছে, সেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার জন্য আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো আমাদের রক্তে যায়, হজমের পরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজে ভেঙে গিয়ে আমাদের রক্তে আসবে এবং গ্লুকোজটা ব্লাডে বাড়তে আরম্ভ করে। কারণ এই গ্লুকোজটা আমাদের কোষে ঢোকার জন্য ইনসুলিন নামক একটা হরমোনের প্রয়োজন, সেটা ডায়াবেটিসে সেই হরমোনটা ভালোভাবে কাজ করতে পারে না বা কোনোভাবে হরমোনটার পরিমাণই কম আছে। সুতরাং আমাদের ব্লাডে গ্লুকোজ বাড়তে থাকে এবং আমার বডি বুঝতে পারে না যে আমাদের শরীরে খাবার নেই। আমাদের শরীরে অ্যাডিকুয়েটলি খাবার আছে, কিন্তু সেই খাবারটা ব্যবহার করার মতো উপযুক্ত হরমোন নেই। তখন ব্রেন আমাদের শরীরকে সিগন্যাল দেয় বেশি করে খাবার খাওয়ার জন্য। আমরা বেশি করে খাবার খেতে থাকি, সেটাকে আমরা হাইপারফ্যাজিয়া বলি বা পলিফ্যাজিয়া বলি। হাইপারফ্যাজিয়া হলো আমরা নর্মালি যা খাবার খেতাম তার থেকে আমরা বেশি পরিমাণে খাবার খাচ্ছি। এটা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার। ডায়াবেটিস ছাড়াও আরও অনেক রোগ আছে যেগুলোতে হাইপারফ্যাজিয়া হয়, যেমন গ্রেভস ডিজিজ, এটা একটা অটো ইমিউন হাইপারথাইরয়েডিজম, প্র্যাডার-উইলি সিনড্রোম, বুলিমিয়া নার্ভোসা, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, ইনসুলিনোমা বলে একটা প্যানক্রিয়াসের টিউমার হয়, ক্লেন-লেভিন সিনড্রোম এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলে একটা নার্ভের প্রবলেম হয়, যেখানে মানুষ ভুলে যান এবং বেশি বেশি খেতে আরম্ভ করেন। সুতরাং এই ইম্পর্টেন্ট কারণ এগুলো, যে কারণগুলোতে মানুষ বেশি করে খাবার খান এবং সেটাকেই হাইপারফ্যাজিয়া বলে। যাদের হাইপারফ্যাজিয়া আছে তারা বেশি করে তো খাবার খান, তারা আরও কিছু সিমটম বা লক্ষণ ফিল করেন। তাদের মাঝে মাঝেই খাবার খেতে ইচ্ছা করে, মানে খিদে পেয়ে যায় এবং তাদের খুব ক্রেভিং হয় খাবার খাওয়ার জন্য। খাবার না খেলে যেন পৃথিবীতে কিছু একটা হয়ে যাবে। তারা নর্মাল লোকের থেকে বেশি খাবার খেতে আরম্ভ করেন, সেটাকে ওভার ইটিং বলে। তাদের ওজন বেড়ে যায় এবং তাদের শরীর খুব আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, কারণ বেশি খাবার খেলে মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য আমাদের শরীরে ওভারঅল এনার্জি কমে যায়। এক্সেসিভ থার্স্ট হয়, মানে খুব জল তেষ্টা পায় এবং মাঝে মাঝে আমাদের ইউরিন ত্যাগ করতে হয়, যেটাকে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বলে। ডায়াবেটিক হাইপারফ্যাজিয়া বা বিঞ্জ ইটিং নিয়ে একটা সম্পর্ক আছে। আসলে আমরা যখন বিঞ্জ ইট করতে থাকি তার একটা ইমোশনাল কম্পোনেন্ট আছে, কিন্তু আমরা ডায়াবেটিক হাইপারফ্যাজিয়াতে যে খাবার খাই সেটা ডায়াবেটিসের জন্য মানুষ বেশি করে খেতে আরম্ভ করে। সুতরাং বিঞ্জ ইটিং বা বুলিমিয়া নার্ভোসা, যেটা নিয়ে আমরা বলি না কেন, এটাতে একটা ইমোশনাল কম্পোনেন্ট আছে, এটা সাইকিয়াট্রিক একটা ব্যাপার আছে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। কিন্তু ডায়াবেটিসে যে আমরা খাবার বেশি খাই সেটা কোনো সাইকোলজিক্যাল কম্পোনেন্ট নেই, এটা হরমোনাল কম্পোনেন্ট আছে, মেটাবলিজমের একটা কম্পোনেন্ট আছে। বলে মেটাবলিক ডিসঅর্ডার, তো বডিতে গ্লুকোজ থাকা সত্ত্বেও আমাদের বডিতে যেহেতু এনার্জি যাচ্ছে না, বেশি করে খাবার খেতে আরম্ভ করছি। সেই জন্য ডায়াবেটিক হাইপারফ্যাজিয়া আর বিঞ্জ ইটিং দুটো কিন্তু এক নয়। ফলে এটা মনে করবেন না যে ইচ্ছা করে বেশি বেশি খাচ্ছে। আসলে ডায়াবেটিক হাইপারফ্যাজিয়াতে ওর বডি চাইছে বেশি খাওয়াতে, তাই সে খাচ্ছে। ডায়াবেটিসে যে হাইপোগ্লাইসিমিয়া হয় সেটাতেও মানুষ বেশি করে খেতে আরম্ভ করে, কারণ হাইপোগ্লাইসিমিয়া হলে, হাইপোগ্লাইসিমিয়ার একটা লক্ষণ হচ্ছে খুব খিদে পাওয়া। তো খিদেটা নিবারণের জন্য এবং সুগার লেভেলটাকে কিছুটা বাড়ানোর জন্য বডি বা ব্রেন আমাদের বেশি করে খাবার খেতে ইনস্ট্রাক্ট করে। আসলে হাইপোগ্লাইসিমিয়াতে না আমাদের হাত পা কাঁপতে থাকে, বেশি করে খিদে পেতে থাকে, মাথা ঘুরতে থাকে, খুব বেশি ঘাম দিতে থাকে বা নার্ভাস লাগে। এইসব কারণে আমরা বুঝতে পারি যে আমাদের সুগার ফল করছে। যেসব পেশেন্টরা বা যেসব মানুষরা ডায়াবেটিসের কিছু স্পেসিফিক ওষুধ খান যেগুলোতে হাইপোগ্লাইসিমিয়া হয় অথবা ইনসুলিন নেন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কখনও ডায়াবেটিক পেশেন্টদের যদি কোনো ঘাম দিতে আরম্ভ করে বা খুব বেশি খিদে পেতে থাকে, তখন বুঝতে হবে যে বডিতে সুগারের
খামতি হয়েছে, তাহলে কিছুটা খাবার খেতে হবে বা গ্লুকন ডি খেতে হবে বা একটু চিনি খেতে হবে বা অন্যান্য খাবার খেতে হবে। তবে আমি পার্সোনালি চিনি বা গ্লুকন ডি খেতে বলি না, আমি মানে আধখানা আপেল খেতে বলি বা একটা ছোট্ট কলা খেতে বলি, তারপরে নর্মাল খাবার যেটা খেয়ে নেবেন, এর মধ্যে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ আছে, সেটা আপনাকে এই বিপদ থেকে বের করে আনবে। আবার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে ডায়াবেটিসের একটা জটিলতা আছে, যেটাতে ব্লাডে কিটোন বডি বেড়ে যায়। মানে অত্যন্ত সুগার বেড়ে যাওয়ার জন্য 400-500 সুগার হয়ে গেল, অথচ বডিতে খাবার দরকার, বডি তখন ফ্যাট বা মাসেল সেলসগুলোকে বডি নষ্ট করে খাবার বের করতে আরম্ভ করে, তখন কিটোন বডিজ তৈরি হয়। কিটোন বডিজগুলো আবার খিদে কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিস হলেই যে আপনার খিদে বেশি বেশি পাবে তার কোনো মানে নেই, কিন্তু আপনার অত্যন্ত ব্লাড সুগার বেশি হলেও আপনার খিদে না পেতে পারে। যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের কথা বলছি, এখানে কিটোন বডি বেড়ে যাওয়ার জন্য আমাদের খিদে কমে যায়। ফলে এটা মনে করার কোনো কারণ নেই যে ডায়াবেটিসে ব্লাড সুগার আনকন্ট্রোল থাকেই সবসময় খিদে পাবে। আমাদের এই খিদে ব্যাপারটা পুরো নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস বলে ব্রেনের একটি অংশ। এই হাইপোথ্যালামাসে যদি কোনো গোলমাল হয়, তাহলে আমাদের খিদে পাওয়াতে অসুবিধে হয় বা খিদে খুব বেশি বেড়ে যেতে পারে। ইউজুয়ালি দেখা গেছে যদি হাইপোথ্যালামাসে কোনো প্রবলেম হয়, টিউমার হতে পারে, স্ট্রোক হতে পারে, তাহলে খিদে প্রচণ্ড বেড়ে যায়। বা অন্য কোনো যদি কনজেনিটাল অ্যানোমালি বা জন্মগত কোনো ত্রুটি থাকলেও সেটা আমাদের খিদে বেড়ে যায়। মানে প্রাডার-বিলি সিনড্রোমের কথা যেটা বলছিলাম, সেটা হাইপোথ্যালামাসে কোনো লিশন থাকার জন্য খিদে বেড়ে যায় এবং পেশেন্টরা বেশি বেশি খেতে আরম্ভ করেন। আবার ডায়াবেটিসের সঙ্গে যাদের হাইপারথাইরয়েডিজম আছে, মানে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, যেমন গ্রেভস ডিজিজের কথা আমরা জানি, যেটাতে থাইরয়েড হরমোন ব্লাডে বেশি থেকে থাকার জন্য আমাদের খিদে বেড়ে যায়। আসলে থাইরয়েড হরমোন তো মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। আমরা আগে থাইরয়েডে আমাদের ভিডিও নিয়ে আলোচনা করেছি যে থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজম খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। তখন আমাদের বডি খাবারের জন্য বেশি চেষ্টা করে এবং তখন আমাদের খিদে খুব বেড়ে যায়। সুতরাং হাইপারথাইরয়েডিজমেও খিদে বেড়ে যায়। যদি ডায়াবেটিসের সঙ্গে হাইপারথাইরয়েডিজমের লিঙ্ক থাকে, তাহলে খিদেটা আরও বেশি বেড়ে যায়। সুতরাং এই লক্ষণগুলো থাকলে আমাদের বুঝতে হবে যে আমাদের ডায়াবেটিস হতে পারে, পরীক্ষা করতে হবে। যদি ডায়াবেটিস আমাদের ডিটেক্টেড হয়, তাহলে আমাদের লাইফস্টাইল মডিফাই করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ভালো খাবার খেতে হবে। এই দুটোরই ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন। আমাদের গুড ফুড খেতে হবে যাতে আমাদের খিদে না পায়। যেমন ভালো বাড়ির বানানো খাবার খেতে হবে, যার নিউট্রিশাস ভ্যালু আছে, এবং যার মধ্যে প্রোটিন আছে, যার মধ্যে কার্বোহাইড্রেট আছে, যার মধ্যে ফ্যাট আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, এবং তার মধ্যে ফাইবার আছে। তাহলে আমাদের যখন তখন খিদে পারবে না, পেটটা ভরা থাকবে এবং সুগার স্পাইক হবে না, ডায়াবেটিস আমাদের হেল্প করবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনারা বুঝতে পারছেন আমরা ডায়াবেটিস কন্ট্রোল করছি, তাও খিদে পেয়ে যাচ্ছে, ইমোশনাল কম্পোনেন্ট কিছু আছে কিনা সেটা দেখতে হবে। দরকার পড়লে সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা আপনার ডাক্তারবাবু যাকে আপনি ডায়াবেটিসের জন্য দেখান তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই পুরো ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিসের হাইপারফাজিয়া নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। নমস্কার।